তো হ্যালো গাইস, আবারও নিয়ে চলে আসলাম সাবমার্সিবল পাম্প। তো সরষাবাদ মাঠপাড়া, এটা নিধিনগর বলছে, যেটা নিধিনগরের সরষাবাদ মাঠপাড়া শেষপাড়া। তো এখানে সাবমার্সিবলের কাজ চলছে, ফিটিংস। তো এটা হচ্ছে কিলোস্কোয়ারের গোল্ডের মোটর আছে, 1 HP, 16 স্টেজের মোটর আছে। এটা এটা ভালো ভোল্টেজ পালে ভালো স্পিড দিবে, তবে যেহেতু 16 স্টেজের মোটর ফিটিং চলছে, এটা ফিল্টার পানি অনেকদিন ভরলে হয়, এটাতে পানি ঠান্ডা পানি ঢালতে হয়, পানি ভরতে হবে। আর এখানে পুরো সেট, এটা বক্স আছে, যেটা মোটরের বক্স আছে। এখানে কিলোস্কোয়ার গোল্ডের বক্স 1 HP। আর নিচে মোটর রাখা আছে, এটা চলে যাবে নিচে। বোরিং হচ্ছে, এখন বোরিং করা হচ্ছে। তো বোরিংয়ের কাজ যেহেতু চলছে, সব বোরিং করার পর মোটরটা ঢোকাবো। স্টার্টারটা 2000 টাকা কাছাকাছি দাম হতে পারে। তো এক এক জায়গায় এক এক রকমের রেট আছে। এটার ওপেন করে দেখাবো। এটা MCB আছে, ভোল্টেজ চেকিং আছে, অটো কাট সিস্টেম। এটা হয় আর একটা ডিজিটাল হয়, তো দুটোই ভালো। তো এটাই ডবল কন্ডেন্সার থাকে, একটা MCB থাকে, রিলে থাকে, আর নিচে কানেকশনের সব লাইন আছে। এটা পাওয়ার সাপ্লাইয়ের আছে, লাইট আছে একটা লাল। তো এটা খুব ভালো। MCB যেহেতু আছে, MCB কিছু হলে টিপ করবে, কোনো ফল্ট হলে, শর্ট সার্কিট হলে বোরিংটা নামাবো মোটর। নামানোর পরে কলম পাইপ এরকম স্পিড চেক করে নেবো। এটা কলম করব। ফাঁকা একটা জায়গায় হচ্ছে, সরষাবাদ মাঠ পড়ায় লাস্টে কলম পাইপগুলা যেহেতু 10 ফুট করে আছে, 5 কাঠ ঢোকানো হবে, নামানো হবে নিচে। বোরিং করার পর নামাবো পুরো। বোরিং কাজ চলছে। তো আমাদের বোরিং কাজ হওয়ার পর পাইপ নামাচ্ছি, বোরিং পাইপ। যে বোরিং পাইপ তুলে নেওয়ার পর এরই ভিতরে সাবমার্সিবল মোটর যাবে এর ভিতরে। যেহেতু নিচে ক্যাপ মারা আছে, 60 ফুট বোরিং করা আছে, আমরা 60 ফুটে যেহেতু মোটর দিব ফিল্টার, তো একটা পাইপ আগে নামিয়ে দিলাম, তারপরে উপরে দিব যেটা পাইপ হবে। তো মাঝে দেবো ফিল্টার, কারণ বেশি করার পর খারাপ রেজাল্ট আসছে, আয়রন আসছে, এই কারণে এরকম করতে হচ্ছে। ফিল্টার এবার দেবো, যেহেতু ফিল্টার দেওয়া নাই সেই কারণে ভাসিয়ে উঠে পড়ছে মোটর, সরি পাইপ। তো ওটাকে চাপিয়ে ধরে রাখতে হবে। ফিল্টার নিয়ে চলে আসছে, ফিল্টার ফিটিং করার পর টান ধরবে আস্তে আস্তে। এখন ভাসমান হয়ে আছে, নিচে একটা ক্যাপ মারা আছে, কারণ ডুবতে চাইছে না। তোমরা ভালো তেল কিছুটা কোয়েল লাগিয়ে ঠেপটা টাইট করে নামাবো। তো মিস্ত্রিরা করছে, ওটা চেষ্টা করছে এটা ডুবানোর, পাইপটা টাইট করার পর ডুবাবে। ফিল্টার পানি লোড হওয়ার পর নিঃসমু অটোমেটিক যাবে, হালকা পুশ করলে যাবে, ভাসমান হয়ে উঠে আসবে। এটা ভালো করে টাইট করতে হবে, যেহেতু নিচে যাবে এটা ফিল্টারটা, না তো একটু পরবর্তী কিছু প্রবলেম কমপ্লেন আসলে তোলা হতে পারে, এই কারণে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে আপনাদের। নামানো চলছে এটা। এই যে দেখছেন, ফিল্টারে পানি লিতে লেগেছে, ঝিরি ঝিরি হয়ে বাড়াচ্ছে, ভিতরে পানি ঢুকছে, কারণে বাড়াচ্ছে। ফিল্টারে অনেক
ফুটো থাকবে, যে পানি ঝিরি ঝিরি হয়ে টানছে বাড়াচ্ছে এরকম হচ্ছে। ওইটা মোটর বন্ধ করতে হবে। তাই তো বন্ধ করে নিয়েছেন গা। ব্ল্যাক টিপ নিয়ে এলেন হাতে নাকি কট? তো আমাদের সাবমার্সিবল মোটর ঢোকা পুশ করতে লাগেছি, জয়েন দেবো না নিচে নিয়ে যাব। 10 ফুটের কলম পাইপ আছে, 1 পিস করে জয়েন করব, 1 পিস করে নিচে দেবো। নিচে চলে যাবে মোটর ফিল্টারে পাতালে। তো আমাদের ফিটিং হয়ে গেছে, এটা দেখছেন। কর্ড দিয়ে ক্যাবিনটা বেঁধে নেবো, আপনারা ব্ল্যাক টিপ ঠিক দেয় করে নাই? নেন। ঠিক করলে হবে, কিছুতে ক্যাবিনটা ওর সঙ্গে কলম পাইপের সাথে আটকিয়ে দিলে খুব ভালো হয়, এদিক ওদিক ক্যাবিনটা যাবে না। ওঠানোর সময় আবার গুছিয়ে গুছিয়ে তোলা হবে, এই কারণে এটা করতে হয়। তো আমাদের দেখছেন এটা এখন চলছে, ফিটিং চলছে আর নিচে যাচ্ছে, ফিটিং চলছে আর নিচে যাচ্ছে, এরকম ভাবে কাজ চলছে। এখন মিস্ত্রিরা করছে। হুম 10 ফুটের 10 ফুটের কলম তোমার কটা গেল? কারেন্টটা লাগাই লাগাই কভার লাগবে। হুম গাড়ার নাই? গাড়া না কিছু হবে না, গাড়া না কিছু হবে না। রাখি দিলে একটা অনুমান করে বুঝলে তো। নাহলে আমার পাঁচটা দিয়ে দিব না, সাইডে দিব। পাঁচটা দিয়ে 50 ফুট পড়ে যাও ঢুকে পড়ে না, তাহলে কেমন টানতে লালটু ঢেলেছো প্লাগ কাটা এইটা অয়েল গার্ড 5টা ঢুকে পড়লো। উচ্চ মাপেরই হলে বুঝতে লাগছে আর ওকে করে আবার খুব সুন্দর হুম এই যে হাইট করেছেন ওই ডির হবে না, ওই অয়েল গার্ডটা ওই ঢেলেছো নিপিলটা তোমার মোটর ডুবলে তোমার ঘরও পানি আর ওই তো ওই ডি গুটা পেয়ে গেলা ডুববে হিসেব মতো চাল নাই নাকি তো জি আমাদের পুরো সেটিং তার হয়ে আছে গেল। তো ওদিকে। তো স্টার্ট করব, মাথায় একটা নিপিল দিতে হবে, এই কারণে যেহেতু
পাইপ ইউজ করে কিছু কাজ করতে পারে। নিপেলটা লাগিয়ে দিন তাহলে। তো টাইট মিস্ত্রিতে টাইট দিচ্ছে, টাইট হওয়ার পরে স্টার্ট করব সাবমার্সিবল। এটা হয়তো আপনারা ভাবতে পারেন না তো হাইট করে ছাড়া হচ্ছে কেন, তো এটা এখানে অনেক পানি জমে যায়, এই কারণে তো হাইট করা হয়েছে। এটা হয়তো ভবিষ্যৎ নদী আছে পাশে, তো নদীর পানিও আসতে পারে বন্যার সময়, এই কারণে এটা তো হাইট করা হয়েছে। উপর দিয়ে অতিরিক্ত নোংরা ঢুকলে মোটরের ফিল্টারে প্রবলেম করবে, জাম করবে, হ্যাঁ আমাদের নোংরা পানি সাবমার্সিবল শুদ্ধ চলে আসবে নিচ থেকে। মাঠ পাড়ায় তো আমরা চেক করব, সব রেডি হয়ে গেছে আমাদের সাবমার্সিবল কমপ্লিট। চালু করার জন্য। তো স্টার্টার কানেকশন দিয়ে আমরা চেক করব। স্টার্টার ফিটিং হচ্ছে এখানে। পানি স্টার্টার যেহেতু ফিটিং এখনই যেহেতু ফিটিং হয়েছে? হলো, একটু ওয়াশ করবে, 2-5 দিন না চললে কানেকশন? আস্তে আস্তে অটোমেটিক স্পিড বাড়িয়ে যাবে। যেহেতু নতুন হলে কাজ করে অনেক HP মোটর সাবমার্সিবলে চলবে। এরকম প্রবলেমটা হয়। মোটর তো কানেকশন সাবমার্সিবলে বুঝতে পারা যায় না, এই কারণে আর গতি বেশি, স্পিড বেশি, এই কারণে বোঝা যায় না। তো ওয়াশ করলে গ্যাসটাও থাকে না, যে পানির একটা গ্যাস থাকে আয়রন, এটা নোংরা পানি সেটা এটা বাড়িয়েছে। আর এখানে কানেকশন করতে হবে দেখে দেখে, লেখা আছে এখানে আর রেড তার লাগাতে হবে, এলো বিয়ে ব্লু এস এরকম করে। এটা উল্টাপাল্টা করা যাবে না, যেহেতু এখানে সাবমার্সিবল 10 তারের বডি আর্থিং একটা থাকে, যেহেতু আর্থ লাগে, আর এই কারণে উল্টাপাল্টা করা যাবে না, যেহেতু বডিতে কারেন্ট চলে যায়, এটা উল্টাপাল্টা করলে প্রবলেম আছে। কারেন্ট দিও নাই, কারেন্ট দিলে কি হবে? তো চেকিং কারণে যে মেন স্টার্টারে লাইন আসবে ওটা উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নেই, এমনই অভ্যাস। ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হলে কোনো প্রবলেম নাই। তবে সঠিক একটা ভাই আমাকে শুধাচ্ছে করার চেষ্টা এই মেন করতে কানেকশন হবে, যেটা আছে এটা যেহেতু উল্টা এটা পাল্টা হলে ওয়ারিং কিছু আছে হবে কি ভিতরে, না, ওকে ফার্নিচার মানা আছে, করেছে উল্টা পাল্টা করবে না। আমি কারেন্টের আবার জায়গায় বললাম নিউট্রাল ওতে তো করবে, কোনো এটা প্রবলেম নাই, উল্টো তোমার হয়ে যাচ্ছে। ওয়ারিং এ তো যা আছে তাই, কিন্তু উল্টা এটা পাল্টা না অবশ্যই রাখাই চেক ভালো। করে লাগাতে হবে, সঠিকটাই রাখা ভালো। কারেন্টই মারতে হবে, তার নিউট্রাল মধ্যে উল্টা নিউট্রাল। পাল্টা চেকিং ক্ষেত্রে হয়ে গেলে এটা প্রবলেম নাই। ওয়ারিং এর যেহেতু রুলস, চেকিং করার টাইমে একটা উল্টা পাল্টা হলে কোনো প্রবলেম নাই মেন লাইনের। তো কানেকশন আমাদের চলছে, চেক করব পারবে না তো খুলবেও না, জানো? কিন্তু এটা উল্টা পাল্টা এই ক্যাবিনটা উল্টা পাল্টা হলে প্রবলেম আছে। এটা থ্রি এটা থ্রি ফেজ যে ক্যাবিন আছে এটা উল্টা পাল্টা হলে কিছু হয় না। দাঁড়ান সব টাইট, ওগুলো টাইট কোম্পানির আছে, ও টাইট আছে, লুজ মারবে পরে। ভিডিওটা ভালো লাগলে লাইক নাট শেয়ার করে ডিলে দিন। না টাইট মারবে। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। ওখানে চলেন, আপনি চলেন। তো আমাদের সাবমার্সিবল রেডি হয়ে গেছে স্টার্ট করার জন্য। তো এই স্টার্ট বাড়িটার পেছে করবো, এই সাবমার্সিবল হলো, বাড়িটা পুরো সরসাবাদ মাঠ এই পাড়া। বাড়িটাই সাবমার্সিবল হলো পিছের দিকে, তো আমরা কানেকশন করছে বাড়ির মিস্ত্রি, পিছনের দিকে সাবমার্সিবল করা হলো। তো চেকিং করবো মোটর। কানেকশন দিচ্ছে মিস্ত্রিতে। তো আমি যাবো সাবমার্সিবলের স্টার্টারের কাছে 200 চালু করবো। ভোল্টেজ, 200 তো 250। ভোল্টেজ আমরা চেক করে নেবো, প্রায় 200-র উপর ভোল্টেজ আছে। তো পানি এরকম উঠছে, তো আপনারা দেখবেন ভোল্টেজের কারণে এরকম পানি একটু কম ওঠে। এটা মোটর চালিয়ে 200 মিনিমাম 200-র উপরে ভোল্টেজ হতে হবে, তবেই একটু গতি, পানির প্রেশারটা একটু হবে, না তো মোটরের আরপিএম কম হবে, পানি কম হবে, স্পিড কম দেবে, পানি ঠিক উঠবে, স্পিডটা কম দেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন।